আসসালামু আলাইকুম। আমি মাজিদুল ইসলাম, স্টেপেথ সেন্টার রংপুর থেকে বলছি। সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা। এই পবিত্র মাহে রমজান মাসে তারাবির নামাজ ও অন্যান্য নফল ইবাদত দীর্ঘ সময় নিয়ে করার কারণে দেখা যাচ্ছে আমাদের শরীরে কোমর ব্যথা, মাংসপেশি টেনে ধরা ও হাঁটু ব্যথা সহ অন্যান্য সমস্যা দেখা দিয়ে থাকে। এই সমস্যাগুলো কেন হয় এবং এর প্রতিকার আমরা কিভাবে পেতে পারি এ সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকে। রমজান মাসে দীর্ঘ সময় তারাবির নামাজ ও নফল ইবাদত করার সময় যে কোমর ব্যথা বা মাংসপেশি টেনে ধরার প্রধান কারণগুলো মধ্যে হচ্ছে যে সেহরি এবং ইফতারির সময় পর্যাপ্ত পানি পান না করা, যার ফলে আমাদের শরীরের মধ্যে পানি শূন্যতা বা ডিহাইড্রেশনে দেখা দিয়ে থাকে। সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে নামাজ আদায় করার কারণে মাংসপেশি টেনে ধরে এবং দেখা যাচ্ছে যে রক্ত সঞ্চালন কমে আসে মাংসপেশির মধ্যে। প্রধান কারণগুলোর মধ্যে পানি ও ইলেকট্রোলাইটের ঘাটতির কারণে আমাদের শরীরের পেশিগুলোর মধ্যে স্থিতিস্থাপকতা কমে আসে এবং যার ফলে মাংসপেশিতে টান অনুভব হয়ে থাকে। আবার দীর্ঘক্ষণ যে আমরা দাঁড়িয়ে নামাজ আদায় করি, এখানে যদি আমাদের ভুল ভঙ্গিতে আমরা দাঁড়িয়ে থাকি বা ভুল ভঙ্গিতে আমরা বসে পড়ি, তাহলেও দেখা যাচ্ছে যে এখান থেকে আমাদের শরীরে কোমর ব্যথা, হাঁটু ব্যথা বা মাংসপেশিতে টান লাগা অনুভব হতে পারে। কারণ ভুল ভঙ্গির কারণে আমাদের শরীরের মাংসপেশিগুলোতে বেশি মাত্রায় চাপ পড়ে যায়, যার ফলে মাংসপেশির মধ্যে ব্লাড সার্কুলেশনটা কমে আসে এবং এখান থেকে ব্যথাটা আরও তীব্র আকার ধারণ করতে পারে। প্রতিকারের বিষয়ের মধ্যে হচ্ছে যে আমাদেরকে সেহরি এবং ইফতারের সময় পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং তরল খাবার খেতে হবে, যেমন শরবত, পানি, এসেন্সিয়াল ওর স্যালাইন খেতে পারি আমরা, ডাব, দুধ এবং অন্যান্য তরল খাবার। এগুলো আমাদের শরীরের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে থাকে এবং পর্যাপ্ত পরিমাণে শক্তি যোগায় এবং আমাদের মাংসপেশিগুলোকে সতেজ রাখতে সহায়তা করে। আর ব্যায়াম এবং স্ট্রেচিংয়ের মধ্যে আমাদেরকে তারাবির নামাজ বা দীর্ঘ সময়ে যে আমরা নামাজগুলো পড়ব, তার পূর্ব মুহূর্তে বা পরবর্তীতে আমরা ব্যায়াম করব এবং স্ট্রেচিং করব। এই ব্যায়াম এবং স্ট্রেচিংয়ের মাধ্যমে আমাদের মাংসপেশিগুলোর কার্যক্ষমতাটা ফিরে আসবে এবং দীর্ঘ সময় নামাজের সময় যে চাপটা পড়ে মাংসপেশির মধ্যে, এখানে আমাদেরকে সহায়তা করবে এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করবে এবং মাংসপেশিগুলো অনেক বেশি হেলদি এবং স্ট্রং হবে। সবাইকে এভাবে নিয়ম পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।